যারা বিপ ফ্যাটেনিং করতে চায় আর কি, মানে গরু মোটা তাজাকরণ বলা হয়, অনেকে হাটে থেকে জীর্ণ শীর্ণ গরু কিনে নিয়ে এসে মোটা তাজা করতে চায়। তো সেক্ষেত্রে এই কোর্সটাতে বা এই বইটাতে অনেক কিছুই আছে। আমি এগুলো জিস্ট যে পয়েন্টগুলো আছে এগুলো দিয়ে ভিডিও বানাবো। যারা আসলে গরু ফ্যাটেনিং করতে চায়, হ্যাঁ, মোটা তাজা করতে চায়, তাদের জন্য এগুলো উপকার আসবে। আপনারা এমনিতেই অনেক ভিডিও দেখে থাকবেন, সেগুলো আসলে ডাক্তার দ্বারা বেশি একটা ভিডিও নাই, এবং মুখরোচক ভিডিও তৈরি হয়ে থাকে, যেমন ভিডিও দেওয়া থাকে অনেক, এগুলোই মানুষ দেখে। কিন্তু আপনাকে আগে ইনফরমেশন জানতে হবে। ইনফরমেশন যদি জানতে পারেন তাহলে আপনি পরবর্তী ভিডিও দেখেন, সেটা আলাদা হিসেব। বাট ইনফরমেশন না জানলে আসলে আপনার লাভ হবে না। সো আপনাকে ইনফরমেশন জানতে হবে। সবচেয়ে কমন যে ব্যাপারটা বলে যে মোলাসেস বানাইতে হবে, মোলাসেস খাওয়াইতে হবে, আর কীভাবে বানাবো, কীভাবে খাওয়াবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে এখন দেখাবো যে মোলাসেসটা কীভাবে বানাবেন। এখানে দেখেন যে ইউএমএস বলা হয়েছে, ইউএমএস মানে ইউরিয়া মোলাসেস, হ্যাঁ, যেটা বলে মিশ্রিত, মিক্সড আর কি। তো পুরো 10 কেজির জন্য তৈরি করবে কীভাবে? খড় তো আমরা যেটাকে ধানের খড় বলি, 10 কেজি মেপে নেবেন, ঠিক আছে। ইউরিয়া, এই ইউরিয়াটা সিলেকশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। ইউরিয়া নর্মাল ইউরিয়া কিনে খাওয়াইতে পারেন, যেটা বাজারে পাওয়া যায়, বাট আপনার কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির ইউরিয়া পাওয়া যায়, এরকম পাইলে ভালো। যেমন রেনেটা কোম্পানির মেবি একটা ইউরিয়া পাওয়া যায়, এটা ন্যানো ইউরিয়া নামে বাজারে পাওয়া যায়, আপনি ওটা দেখতে পারবেন, রেনেটা কোম্পানি, রেনেটা ফার্মাসিউটিক্যালের ন্যানো ইউরিয়া, ন্যানো ইউরিয়া, এটা লেখাটা কি হচ্ছে, ঠিক আছে। তারপরে মোলাসেস, অনেকে চেনে, চিটা গুঁড়ি কিন্তু লাগবে। এমনি গুড়ের মধ্যে অনেক আটা টাটা মিক্স থাকে, ঠিক আছে। সো আপনাকে হচ্ছে নর্মাল গুড় দিয়ে হবে না, আপনি নালি গুড় যেটা বাজারে পাওয়া যায়, নালি গুড়ি নিতে হবে, ঠিক আছে। তারপরে কি, পানি 5 থেকে 6 লিটার। তো এটা কিন্তু খুব বেশি মানে ইয়ে না, পাওয়া যায় না বাজারে এমন না, এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। সো প্রসেসটা আমি যদি বলি যে আপনি কি করবেন, আগে দেখেন এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। এটা কিন্তু ইউরোপিয়ান একটা ইউরিয়া, যে কি বলে, এটা বাংলাদেশে যে পিকেএসএফ প্রজেক্ট আছে, বাংলাদেশের গভর্নমেন্ট এবং ইউরোপিয়ান গভর্নমেন্টের অর্থায়নে কিন্তু এই প্রজেক্টগুলো করানো। এগুলো যে ইনফরমেশন আছে কিন্তু প্রপার ইনফরমেশন, ঠিক আছে। এখানে কোনোটাই ইগনোর করার চান্স নেই, এগুলো একদম প্র্যাকটিক্যাল ইনফরমেশন। প্রথমে দেখেন ইউরিয়া তৈরি করার নিয়ম। প্রথমে বলা আছে যে কি, প্রথমে বলা আছে যে একটি পাত্রে পরিমাণ মতো ইউরিয়া গুলে নিতে হবে, গুলে নেবেন। অতঃপর ইউরিয়া মিশানো পানি চিটাগুড়ের সাথে মিশাইতে হবে। প্রথমে কি করতে হবে, ইউরিয়া মিশাইতে হবে, ঠিক আছে। ইউরিয়া পরিমাণ মতো ইউরিয়া গুলে নিতে হবে, গুলে কার মধ্যে গুলে নেবেন, পানির মধ্যে দিয়ে তো গুলে নেবেন, তাই না। তারপরে কি ইউরিয়া মিশানো পানি চিটাগুড়ের সাথে দেন, চিটাগুড়। তাহলে প্রথমে পানি এবং ইউরিয়া মিশে তারপর চিটাগুড়। তারপরে কি করবেন, মেজে বা উঠানে পলিথিন বিছিয়ে পরিমাণ মতো খড় মেপে নিয়ে পলিথিনের উপর বিছাইতে হবে। কথাটা বুঝছেন? ওটা একটা পাত্রে, ইউরিয়া এবং চিটাগুড় একটা পাত্রে আলাদা করে আপনি নিলেন, নেওয়ার পরে কি মেঝেতে পলিথিন ছিটিয়ে, যেটার উপর আপনি মাখবেন আর কি, মানে মাখে বানেন। এই খড়টাকে ছোটো 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 করে কাটতে হবে, ঠিক আছে। তারপর কি বলছে, ইউরিয়া ও চিটাগুড় মিশ্রিত দ্রবণকে ও অর্ধেক পরিমাণ নিয়ে, ইউরিয়া ও চিটাগুড় মিশ্রিত দ্রবণের অর্ধেক পরিমাণ, মানে যা বানাইছেন সেখান থেকে অর্ধেক পরিমাণ নিয়ে পলিথিনে বিছিয়ে রাখা খড়ের ওপর ছিটাতে হবে, যাতে খড়ের ওপর দ্রবণগুলো, কি বলছে, ভালো করে পড়েন, তাহলে কাজ শিখে। ইনফরমেশন জানা থাকলে আপনি যে কোনো কাজ করতে পারবেন, ঠিক আছে। যেটুকু বানাবেন ইউরিয়া চিটাগুড় মিশ্রিত যেটা বানাবেন, সেইটার অর্ধেক কি করে ছিটে দিবেন, খড়ের দ্রবণ লাগেন যাতে সবগুলোতে যাতে পড়ে। বিছানা, তারপর কি বলছে, বিছানো খড় উল্টো দিতে হবে, উল্টে, কারণ আপনি তো জানেন খড়ের এক পাশে পড়লে আরেক পাশে যাবে না। তাহলে বিছানো খড় উল্টো দিকে, ঠিক আছে, এই যে লাইনটা, হ্যাঁ, বিছানো খড় উল্টো দিতে হবে যাতে উপরে ভেজা অংশ নিচে যায়, নিচের শুকনো অংশ উপরে আসে। সুন্দর কথা। তারপর বলা আছে অবশিষ্ট ইউরিয়া যেটা থাকলো 50%,
সেটা আবার আগের মতো করে ছিটে দিতে হবে। তারপরে দ্রবণ মিশানো শেষ হলে খণ্ডগুলোকে গাদা করে তুলে রাখতে হবে। গাদা, ঠিক আছে, ভিজা ভিজাও কিন্তু থাকবে। গাদা করার সময় খড় হাত দ্বারা ঘষে দিতে হবে যাতে দ্রবণ খড়ের গায়ে লেগে থাকে। তার মানে আপনি এই যে দ্রবণটা তৈরি করলেন, ইউরিয়া মোলাস যেটা হচ্ছে চিটাগুড় আর পানি ইউরিয়া, সেটাই কিন্তু আপনাকে প্রপারভাবে সবগুলো খড়ে মিক্সড হতে হবে। দেখেন, তারপর কি বলা আছে, মিশ্রণটি খড়ের গায়ে ঠিকমতো লেগেছে কিনা প্রমাণের জন্য গাদা তৈরির 1 ঘন্টা পর কিছু খড় হাতের মুঠো নিয়ে চাপ দিতে হবে। যে কোনো এক জায়গা থেকে স্যাম্পল যেভাবে নেয় নিতে হবে। যদি মোলাসের হাতের তালুতে আঙ্গুলে লেগে থাকে, চ্যাংটার মতো হবে, তবে বুঝতে হবে মিশ্রণটি সঠিক হয়েছে। ক্লিয়ার? উপকারিতার কথা বলা হচ্ছে এখানে। আপনি ইনফরমেশনগুলো জানেন, সারা জীবন অনেক পড়ছেন, অনেক জানছেন, দেখছেন, কিন্তু আপনাকে ইনফরমেশন জানতে হবে সবার আগে। গরু মোটা তাজা করবেন, ইনফরমেশন জানবেন না, মোলাসেস তৈরি জানবেন না, খামার করতে পারবেন না, খামার করা আপনার দরকার নেই। ইএমএস এর উপকারিতা কি বলা আছে, যে সহজে হজম হয়, খড়ের খাদ্যের উৎপাদন বৃদ্ধি পায়, খাদ্যের পুষ্টিমান বাড়ে, দেহের ওজন বৃদ্ধি পায়, প্রাণী মাংস আমিষের প্রাপ্যতা, শর্করা, হ্যাঁ, গরুর কর্মশক্তি বাড়বে, মোটা তাজার কার্বন, সব কিছু দেওয়া আছে আপনি, হ্যাঁ, যা যা বলা লাগে সব কাজই করে সে। তারপর কি সুবিধা কি, তৈরির পদ্ধতি খুব সহজ, খরচ কম, তৈরি খাবার সঙ্গে সঙ্গে খাওয়ানো যায়, তৈরি খাবার 2 থেকে 3 দিন সংরক্ষণ করে খাওয়া, বেশি কিন্তু বলেন মোলাসেস যুক্ত খাবার কিন্তু 2 থেকে 3 দিনের কথা বলা আছে। আপনার সর্বোচ্চ প্র্যাকটিক্যালি যখন এটা করা হয় দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে খাওয়াইলে ভালো। আপনি যতটুকু লাগবে ওইভাবেই বানাবেন যাতে 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়। ইউরিয়া পরিমাণ মতো মিশালে বিষক্রিয়ার কোনো অবকাশ নাই, ঠিক আছে। ইউরিয়া কিন্তু আসলে আমরা পলিমার মানে ইউরিয়া যেটা আর কি, আচ্ছা ওটা নিয়ে আরেকদিন একটা কথা বলবো না, যে ইউরিয়ার ব্যাপারটা কি, ইউরিয়া কিভাবে কাজ করে। ইউরিয়ার সংজ্ঞা হচ্ছে, হ্যাঁ, NH2 স্পেস CO NH2। সকল বয়সের গর্ভবতী গরু মহিষকে খাওয়ানো যায়, পালনকারীদের চাহিদা মতো খড় প্রস্তুত করে খেতে পারে। আর একটা ক্লাসে আমি ইউরিয়াটা মানে ভিডিওতে ইউরিয়াটা বুঝাবো যে ইউরিয়াটা কি। NH2 CO, এটা হচ্ছে NH2, এগুলো হচ্ছে তার সংকেত, ঠিক আছে। আপাতত আজকে আপনারা এই ইউএমএস বা মোলাসেস তৈরি পদ্ধতিতে জানলেন। এরকম ক্রমান্বয়ে আমি ভিডিওগুলো দেবো, দেখেন ভিডিও অনেক পাবেন। হ্যাঁ, গরুর ছবি দেওয়া থাকবে, মোটা তাজা করা থাকবে, কিছু মুখরোচক খামারি যায় বলবে আমার গরু এই রকম মোটা হয়েছে, 4 লাখ 5 লাখ দাম বলছে, বছরে আমি 10 লাখ কামাই। এগুলো কথা শুনে কখনোই ফার্ম করবেন না। আপনাকে জিনিসগুলো জানবেন, বেসিক যে জিনিসগুলো জানার দরকার সেগুলো জানার পরেই আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এটা পারবেন কিনা, এগুলো মেনটেন করতে পারবেন কিনা, তাহলে আপনি গরু পালতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং এইরকম ভিডিও ইনশাল্লাহ আমি আরও দেব ক্রমান্বয়ে। যেহেতু আমরা ডাক্তার মানুষ, এজন্য আমি এভাবেই ভিডিওগুলো তৈরি করি। আসলে ভিডিও বা এই টাইপ অনেক এডিটিং করে কাজ করা কষ্টদায়ক, সময় সাপেক্ষ। আমার উদ্দেশ্য হচ্ছে মেইন ইনফরমেশন পাইলেই হলো। এখানে চার্টটা দেওয়া আছে, বিভিন্ন অনুপাত আপনি সুন্দর করে দেখতে পারেন, ঠিক আছে। খড় 5 কেজি হলে পানি কতটুকু, চিটাগুড় কতটুকু, ইউরিয়া কতটুকু, 0.15 কেজি মানে 150 গ্রাম। সো আপনাকে এই বেসিকটুকু বুঝতে হবে। 0.30 মানে 300 গ্রাম, হ্যাঁ, 0.60 মানে 60 গ্রাম, 1.50 মানে হচ্ছে এটা মানে 1 কেজি, এটা মানে 1.5 কেজি, সোজা হিসাব। তিন কেজি। এবং দেখেন ছবিতেও দেওয়া আছে, আর এই যে পানি বা এক জায়গায় পাত্রে মিক্সড করছে, হ্যাঁ, এটা দেখেন যে এই যে লিটার পানি 500 গ্রাম ইউরিয়া, এটা মিক্সড করে নিয়ে এই পাতিলে রাখছে। তারপর এটা প্লাস্টিকের পলিতে বা যেটাতে আপনার যাতে হয় মিক্সড করে 10 কেজি খড় পলিথিন শিট নিছে, ঠিক আছে। তারপরে এক জায়গায় যে রেখে দিছে, এটা এই জায়গায় এই যে ভালো করে পা দিয়ে খসায় খসায় বলছে ইউরিয়া মিশ্রিত পা দিয়ে চেপে ধরে ভর্তি করতে হবে যাতে সব জায়গায় মোলাসেসটা পৌঁছায় আর কি। এভাবে ঢেকে রাখবেন, 2 দিনের মধ্যে খাওয়াই দেবেন। ধন্যবাদ সবাইকে।